নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। এখন তো ইঁচড় চলছে আর কি, তো সেই সময় যদি এই রেসিপি না হয় তাহলে কি করে চলবে বলো? হ্যাঁ, তো চপ কে না ভালোবাসে? তো এইরকম পারফেক্ট চপটি কীভাবে বানাইছি দোকানে দেখতে হলে আমার সঙ্গে কিন্তু পুরাটাই থাকতে হবে। এই জন্য আমার একটা ধাঁসা সাইজের একটা ইঁচড় আইছে। তো ইঁচড়টা দেখো একবার দুধ কত বেরাচ্ছে। সেই ইঁচড়টাকে আমি ভালো করে কাটিয়ে নিয়ে ধুয়ে ধায়ে কীভাবে ইঁচড় কাটতে হয় সেটা সবাই জানো, সেটা আর আমি দেখালাম না। এরপর ইঁচড়টিকে আমি এরকম ডুমো ডুমো করে কাটিয়ে নিয়েছি, খুব বড়ও নয় খুব ছোটও নয়, সেরকম পিস দিয়ে। এরপর এটা একটা সিটি মারলেই হয়ে যাবে। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি 4টা আলু। এবার এটাকে খুব ভালো করে একবারে দলায় মলায় করে মাখিয়ে নিতে হবে, ভালো করে চটকে নিতে হবে। এরপর আমি নিয়েছি একটু বাদামটা আমি এখানে সে দড়দড়া গুঁড়া বলে সেই রকম মিক্সিতে দিলে পাউডার হয়ে যাবে, পাউডার দিলে করলে ভালো লাগবে না, আমি দড়দড়া গুঁড়া করে মতন করে নিলাম। এবার ইঁচড়টা দেখো আমার কত সুন্দর ইঁচড় আর আলু একসঙ্গে কত সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এদিকে আমি কড়াই দিয়েছি সরষার তেলটা গরম হয়ে যেতে জিরা দিলাম, জিরাটা বেশ চটর পটর করে যেই উঠলো 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। তার সঙ্গে 15-20টা কাঁচা লঙ্কাকে কুচু করে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে এটা একটুখানি ভেজে নিতে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি আদার। রেখে সুন্দর করে কিন্তু একটুখানি ভাজতে হবে। ভাজার পর আমি এখানে বেশ খানিকটা নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেলটা আমি গ্রেট করে দিয়েছি। তো নারকেল এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, না দিলেও হবে না, কিন্তু দিলে বেশ খেতে ভালো লাগবে, এটাই আর কি। এবার ওই যে বাদামটা আমি দড়া করে রেখেছিলাম সেই বাদামটা আমি এখানে দিয়ে দিলাম। বাদামটা কিন্তু দিবে, তবে খেতে বেশ ভালো লাগবে আর কি। তো এরপরে আমি যে এই যে ওইটাকে মাখিয়ে মুখিয়ে রাখিয়েছিলাম সেইটিকে এর মধ্যে এখানে ঢালিয়ে দিলাম। এরপরে এইটিকে ভালো করে এবার কিন্তু মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এরপর তো বেসিক কিছু মশলা দিতে হবে। এবারে আন্দাজ মতন দিয়ে দিলাম নুন, হলুদ, এগুলো তো সম্পূর্ণ বলার কিছু নাই। এরপরে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প করে ধনিয়া গুঁড়া, তার সঙ্গে আরেকটু বেশ ঝাল হবে, রগড়গা ঝাল হবে, তবে তো চলবে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর তার সঙ্গে দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স। এরপরে এটাকে আবার সুন্দর করে বেশ ঝাঁকানাকা করে মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠা আর কি এখানে ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলাম মানে মশলাটা পুরটাকে ভালো করে তৈরি করে নিলাম। দিয়ে এরপর থেকে এটাকে এবার ঠান্ডা করতে হবে, সেই জন্য আমি একটুখানি বেশ থালাতে ঢেলে ঠান্ডা করতে দিলাম। এরপর এইদিকে আমি এখানে লিয়েছি, এটা ঠান্ডা হতে লিয়েছি আমি বেশ আন্দাজ করে লিয়েছি বেসন, তার সঙ্গে দিয়ে দিলাম নুন, তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ার অল্প একটুখানি খাবার সোডা। এরপরে শুকনো উপকরণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে বেশ এবারে হাত লাগায়ে বেশ রগড়গা করে এইটাকে আমি করে নিলাম। বেশ গোলাটি চপের গোলাটি বেশ সুন্দর পুরু হবে। এবার এইটাকে আমি 10 মিনিটের জন্য রাখিয়ে দিয়ে এদিকে দেখো আমার পুরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি ছোট গোল করে যেমন তোমরা চপের পুর হয় সেই রকম এইটিকে বানিয়ে রাখবো আর কি। তোমরা এরকম করে বানাবে, তোমরা যদি গোল করতে চাও করতে পারো, কিন্তু আমি যেহেতু আলুর চপের মতন বানাচ্ছি সেই জন্য এরকম করে বানাই। তোমরা এরকম চপ খেতে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে, আর ইঁচড়ের চপ তোমরা কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে। এরপর এদিকে আমি তেল গরম হতে দিলাম। তেলটা বেশ সুন্দর গরম হয়ে যাবার পর এরপরে আমি ওই যে বেসনের গোলাটির মধ্যে ওই যে চপের মাখাটি রেখেছিলাম সেইটিকে একটি করে এর মধ্যে দিয়ে সুন্দর চপের মতন বেশ রঙটা যখন সে আড়শোড়া গায়ের রঙের মতন হয়ে যাবে না, তখন এইটিকে এরকম করে তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে একবার তোমরা বলো। এরপরে আমি আরও বেশ খানিকগুলো ভেজে নিচ্ছি, এমনি করে আমি সবগুলোই মোটামুটি ভেজে নেবো আর কি। তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা ইঁচড়ের চপ কে খেতে ভালোবাসো, কে বানাইছো। এই সময় যদি একবার ইঁচড়ের চপ না খাও, ইঁচড় এই সময় উঠেছে, এই সময় তো এবার ইঁচড়ের চপটা খেতেই হবে তো সেই জন্য কিন্তু অবশ্যই করে কিন্তু বানাবে, বানিয়ে কিন্তু খাবে আর কি। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই দেখো কত সুন্দর চপটা, তার সঙ্গে যদি এরকম একটি লঙ্কার বড়া যদি ফ্রি পাওয়া যায়, লঙ্কার চপ, তো কেমন হয়, মনটা এবার দিল খুশ হয়ে যাবে আর তোমাদের এগুলো যদি খুব ভালো লাগে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেটা টিপে বেল ঘন্টাটা ডং করে বাজায় দেবে, তাহলে আমি যখনই যে ভিডিওটা দিব তখনই তোমরা সেটা পেয়ে যাবে আর কি। আর তোমরা আমাকে এমনি করে কিন্তু বানাও, খাও, আর সব সময় আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।